আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নিয়ে এসেছি ডেজার্ট একটা আইটেম যার নাম শাহি টুকরা। অতিথি আপ্যায়নে খুব সহজে এটা তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। শাহি টুকরা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম হাফ কাপ চিনি, 1 কাপ পানি এবং একটা এলাচ। তারপর সবগুলোকে মিশিয়ে চুলাটা জ্বালিয়ে দিব এবং বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। শিরাটার 2 থেকে 3টা বলক উঠে গেলে এটাকে আমি নামিয়ে নিব। শিরাটাকে খুব বেশি ঘন করা যাবে না। এরই মধ্যে আমি এখানে 4 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলো চারপাশ থেকে ক্রাস্টগুলো কেটে নিয়েছি এবং ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে ট্রায়াঙ্গেল শেপ করে নিয়েছি। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম হাফ কাপ ঘি। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিব টুকরো করা পাউরুটিগুলো। চুলার আগুনটা এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হয় পাউরুটির টুকরোগুলো পুড়ে যেতে পারে। পাউরুটিগুলোকে এপিট ওপিট আমি ব্রাউন করে ভেজে নিব। তারপর একটা প্লেটে সবগুলো পাউরুটি ভেজে তুলে নিব এবং চিনির যে শিরাটা আমি করে রেখেছিলাম, এই গরম অবস্থায় পাউরুটিগুলোকে চিনির শিরার মধ্যে ডুবিয়ে যে প্লেটে আমি সার্ভ করব সেই প্লেটে আমি নিয়ে নিব। এরপর এখানে একটা বাটির মধ্যে কুসুম গরম দুধ নিয়েছি, দিয়ে দিলাম 1 চিমটি কেশর, 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। সবগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর এখানে ঘন করে জাল করে নেওয়া হাফ লিটার দুধ একটা প্যানে বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক, 1/4 চা চামচ এলাচের গুঁড়ো। সবগুলো ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। এরপর বাটিতে যে কেশর মিশ্রিত দুধটা ছিল সেই দুধটা আমি এই পাতিলে দিয়ে দিব এবং অনবরত নাড়তে থাকবো। চুলার আগুনটা এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে, তা না হলে তলানিতে লেগে যেতে পারে এবং দুধটা বলক দিয়ে পড়ে যেতে পারে। দুধটা যখন ঘন হয়ে যাবে তখন পাতিলটা আমি চুলা থেকে নামিয়ে নিব এবং এটাকে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পাউরুটিগুলোকে চিনি শিরাতে ভিজিয়ে যে সার্ভিং প্লেটে আমি সার্ভ করে রেখেছি, এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর এই দুধটা আমি পাউরুটির উপরে দিয়ে দিব এবং উপর থেকে গার্নিশিংয়ের জন্য দিব কিছু বাদাম কুচি। তৈরি হয়ে গেল শাহি টুকরা। রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।